কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক অলৌকিক গ্রন্থ। কিন্তু জানেন কি, এর ভেতরে লুকিয়ে আছে এমন অনেক অজানা তথ্য যা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন আজ আপনাদের সামনে কোরআন শরীফের সেই তথ্যগুলো তুলে ধরি। কোরআন শরীফের শব্দ সংখ্যার মধ্যে মোট ৭৭,৪৩০টি শব্দ আছে, আর অক্ষর রয়েছে ৩,২০,০১৫টি। কোরআন শরীফে মোট ১১৪টি সূরা এবং ৬,২৩৬টি আয়াত রয়েছে। কিছু আলেম ৬,২১৯ বা ৬,৩৪৯ আয়াত বলেছেন, গণনার ভিন্নতার কারণে। কোরআন শরীফে সবচেয়ে দীর্ঘ সূরা হল সূরা আল বাকারা, যার আয়াত সংখ্যা ২৮৬টি, আর সবচেয়ে ছোট সূরা হল সূরা আল কাউসার, যেটা মাত্র ৩ আয়াত। কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ আয়াত সূরা আল বাকারার আয়াত নম্বর ২৮২, যে আয়াতটি ঋণ সংক্রান্ত, যাকে আয়াতুদ দাইন বলা হয়। আর কোরআন শরীফের সবচেয়ে ছোট আয়াত হচ্ছে সূরা তাহার ১ নম্বর আয়াত, যে আয়াতে শুধুমাত্র ২টি অক্ষর রয়েছে। নামাজে সর্বাধিক পঠিত সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, যা প্রতিটি নামাজে আবশ্যিক। একে উম্মুল কিতাব বা কিতাবের জননী বলা হয়। কোরআন শরীফে রয়েছে বিস্ময়কর গাণিতিক অলৌকিকতা। এতে দিন শব্দটি এসেছে ৩৬৫ বার, যা এক বছরের দিনের সমান, আর মাস শব্দটি এসেছে ১২ বার, যা বছরের ১২ মাসের সংখ্যার সমান। ফেরেশতা ও শয়তান এই শব্দ দুটি কোরআনে এসেছে সমান সংখ্যক বার, ৮৮ বার করে। কোরআন শরীফের প্রথম নাজিলকৃত আয়াত হল সূরা আলাকের একটি আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যার অর্থ হল পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। আর কোরআন শরীফের শেষ নাজিলকৃত আয়াত হচ্ছে সূরা আল মায়দার একটি আয়াত, যার অর্থ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। কোরআন শরীফে সবচেয়ে বেশি নবী মুসা আলাইহিসসালামের নাম এসেছে ১৩৬ বার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে ৪ বার। তবে তার জন্য রাসূল, নবী ইত্যাদি উপাধি প্রায় ২০০ বার এসেছে। কোরআনের প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, শুধুমাত্র সূরা আত-তাওবা ছাড়া। তবে সূরা আন-নামল এ আবারও একটি বিসমিল্লাহ এসেছে, ফলে পুরো কোরআনে মোট ১১৪টি বিসমিল্লাহ রয়েছে। কোরআনের নির্দিষ্ট কিছু সূরা ও আয়াত, যেমন সূরা ইয়াসিন, সূরা আর-রহমান, আয়াতুল কুরসি, সূরা আল ফালাক ও আন-নাস, এই সমস্ত সূরা দিয়ে দোয়া, চিকিৎসা ও সুরক্ষার জন্য পড়া হয়। সুতরাং কোরআন শরীফ শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যার প্রতিটি আয়াতেই জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস ও ভবিষ্যতের ইঙ্গিত রয়েছে। তাই আসুন আমরা সবাই কোরআন পড়ি, বুঝি এবং জীবনে প্রয়োগ করি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।